ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ওপেন কাজ। এই অত্যাচার যদি চালানোর চেষ্টা করেন আমরা ভাঙ্গা জবাব আপনাদেরকে দেব। এই বলে আমি আমার ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী জাকারিয়া রহমানী। বাংলাদেশ জামাত ইসলামী পাটনাম চণ্ডীপুর কর্তৃক আয়োজিত আজকের এই সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন। ইসলাম প্রিয় বাংলাদেশ জামাত ইসলামীর পরিচয়ের পর্ব শুরু হয়েছে আল্লামা সাঈদী সাহেবকে দিয়ে। অত্র অঞ্চলে আল্লামা সাঈদী সাহেব তার প্রত্যেকটা অঞ্চলে বিদ্যমান রয়েছে। আমি শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন আমাদের শুরু করে 2006 সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালীন এই রুটটি করেছিলেন। আর একটা রুট আছে অন্যায়ের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে, বাড়িতে বাড়িতে দিনে দুপুরে ডাকাতির প্রতিবাদে। প্রিয় চণ্ডীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চণ্ডীপুরবাসী, সুধী মণ্ডলী, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শ্বাসরুদ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা চলতেছিলাম। কোনো পান ভাত আনতে পান্তা ঘুরায় এই অবস্থাটা হয়েছে। সেই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল একটা কথা বলে আমি শেষ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে ইসলামকে কায়েম করতে চায়। সে কায়েম করতে বলে প্রত্যেক ঘরে ঘরে জামাত ইসলামী দাওয়াতকে পৌঁছে দিতে হবে। পুরুষ, মহিলা, ছাত্র, ছাত্রী, যুবক, শ্রমিক, মেহনতি মানুষ প্রত্যেকটি স্তরে প্রত্যেকের কাছে ইসলামের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, গত 17টি বছর অত্যাচার, নির্যাতনের, জুলুমের স্টিং রোলার চালিয়েছিল স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা। এই দেশে 1971 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই থেকে নিয়ে এই দেশে 2024 সাল পর্যন্ত বারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্যকে সামনে রেখে বাংলার 18 কোটি জনগণ সেই লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সত্য স্বাদ তা পূরণ হয়নি। বাংলাদেশের সংবিধান একজনকে কেন্দ্র করে হয়েছে, একজনের হাতে সমস্ত ক্ষমতা অর্পিত হয়েছে। বর্তমান যে সংবিধান, প্রচলিত সংবিধান, এই সংবিধানের আলোতে যদি নির্বাচন হয় তাহলে যাকেই আপনি ক্ষমতায় বসিয়ে নির্বাচন করেন না কেন তিনি স্বৈরাচারী হতে বাধ্য হন।